সবাই মিলে ডে ট্রিপে কোথায় গিয়েছিলাম এবং কি কি করলাম সেটিই দেখাবো আজকের ব্লগটিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমরা ফ্যামিলি ফ্রেন্ড সবাই মিলে গিয়েছিলাম লন্ডন সিটিতে। আমাদের বাসা থেকে লন্ডন সিটিতে যেতে 45 মিনিটসের মতো লাগে। এই তো বাসা থেকে বের হয়ে পড়লাম লন্ডন সিটির উদ্দেশ্যে। আমরা লুটনে থাকি। লন্ডন সিটিতে গেলে গাড়ি নিয়ে যাওয়ার চেয়ে ট্রেনে গেলে বেশি সুবিধা হয়। দেন আমরা লুটন ট্রেন স্টেশনে আমাদের গাড়ি পার্কিং করে ট্রেন স্টেশনে ঢুকে পড়লাম টিকিট করার জন্য। আমরা ওয়েট করতেছি, আমার বিআইন এবং ভাবিরা সবাই আসবে, একসাথে টিকিট করব। সবাই এসে পড়েছে, এখন আমরা টিকিট করব। টিকিট করেই আমরা রওনা দিব লন্ডন সিটির উদ্দেশ্যে। আর সবাই মিলে ঘুরতে খুবই ভালো লাগে। এই তো আমরা ট্রেন এসে পড়েছে, সবাই এক এক করে ট্রেনে উঠে পড়লাম আর যে যার রকম করে বসে পড়লো। সবাই খুব বেশি এনজয় করতেছে, অনেক বেশি হ্যাপি ছিল। আর আমি এদিকে বাহিরের ভিউটা একটু ভিডিও করে নিলাম। আমার কাছে ট্রেন জার্নি করতে খুবই ভালো লাগে। আমরা মর্নিংয়ে চলে গিয়েছিলাম লাইক 10টা বাজে, যার কারণে বাসা থেকে হালকা পাতলা নাস্তা করে বের হয়েছিলাম। তেমন একটা নাস্তা করিনি, আর মোটামুটি প্রিপারেশন নিয়ে বের হয়েছিলাম। আমি, আমার বিআইন, ভাবি টুকিটাকি খাবার বাচ্চাদের জন্য আমাদের জন্য নিয়েছিলাম, কারণ সেখানে হালাল কোনো খাবার নেই। আসলে উল্টো দিকে আসতে হবে সেটা ভেবেই আমরা খাবার টাবার মোটামুটি নিয়ে গিয়েছিলাম, যেন ওখানে অ্যাটলিস্ট খাবারটা খেতে পারি, কারণ অনেক বেশি ঘোরাফেরা করতে করতে খিদে লেগে যায়। আর এই তো নেমে পড়লাম ক্যানারি ওয়ার্ফ স্টেশনে। ওখান থেকেই আমরা এই লেকটার পার, থ্যামস নদীর পাড়ে এসে বসলাম। এটা আমরা হালকা পাতলা খেয়ে নিচ্ছি। আমার বিয়াই কফি অর্ডার করেছিল, খেলাম। সব কিছু নিয়ে যাওয়া হয়েছিল বাচ্চাদের জন্য, কাপ কেক, কেক, চিপস, জুস, এগুলা খেয়ে দেন আমরা ঘোরাফেরা শুরু করে দিয়েছি। প্রথমেই বাচ্চারা আসলো নদীর পাড়ে, থ্যামস নদীর পাড়ে। ওরা একটু ভিডিও করলো, পিকচার তুললো। দেন ওখান থেকেই আসলাম ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামে। এর আগেও আসছি, বাট অনেক বেশি কিউ থাকার কারণে ভেতরটাতে ঢুকিনি। আর মেয়েরা তো স্কুল ট্রিপে কিছুদিন পরপরই আসে, ওদের লন্ডন সিটিতে নিয়ে আসে, বিভিন্ন জায়গায় ঘোরায়। এর আগেও আমার আসা হয়েছে, বাট অনেক বেশি কিউ থাকার কারণে ভেতরে ঢুকিনি। এইবার চিন্তা করেছি না, এবার যেহেতু আসছি ভিতরে না ঢুকে যাবই না। অনেক কিছু দেখার আছে, জানার আছে, অনেক কিছু হিস্টোরি এখানে আছে যা দেখলে শুনলে বোঝা যায়। এখানে বিভিন্ন অ্যানিমেলসের স্ট্যাচু দেওয়া আছে, প্রতিটারই একটা করে হিস্টোরি আছে, কিভাবে মারা গিয়েছে, কি হয়েছিল সেটি নিয়ে। যদিও আমি তেমন একটা ভালো জানি না, বাট যতটুকু শুনেছি এগুলো নিয়েই একটু বলার চেষ্টা করলাম আর কি। আর এখানে প্রতিটা অ্যানিমেলস রিয়েল, তো সেইগুলোরই মারা যাওয়ার পর স্ট্যাচু বানিয়ে রেখেছে প্রতিটা জায়গায় জায়গায়, সুন্দর করে অ্যাকোরিয়াম করে রেখেছে গ্লাসে। অনেক মানুষ আসতেছে এই মিউজিয়ামের হিস্টোরি শোনার জন্য, দেখার জন্য। দেন আমরা ওখান থেকে বের হয়ে বাইরে এসে, খুব গরম ছিল, আইসক্রিম খেলাম। ওটার সাথেই বিগ ব্যান, সব কিছুই পাশাপাশি। বিগ ব্যানে একটু ঘুরলাম। দেন ওখান থেকে টাওয়ার ব্রিজ। লন্ডন আসলে অনেক সুবিধা, এক জায়গার থেকেই অনেক কিছু দেখা যায়। লাইক 10-15 মিনিট এরকম হাঁটা লাগে, কোনো কোনো জায়গায় 20-25 মিনিটের এরকমও হাঁটা লাগে। এরকম করে হেঁটে হেঁটে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছি। এই তো অনেক বেশি রোদ থাকার কারণে একটু ঘোরাফেরা করলেই হাঁপিয়ে যাই। রোদের তাপ ছিল অনেক, সেই জন্য আমরা আবারও একটু পার্কে যেয়ে বসলাম। পার্লামেন্ট ভবনের পেছনে এই পার্কটি, সেখানে বসলাম সবাই মিলে। যে দেখি বাঙালিদের কি যেন একটা প্রোগ্রাম হচ্ছে,
দেন আমরা বসে আবারও ওখানে টুকিটাকি কিছু খাবার খেয়ে নিলাম। আর এইদিকে আমাদের ফাইজান এবং জায়ান ওরা অনেক বেশি এনজয় করতেছে, দৌড়াদৌড়ি ছোটাছুটি খেলা ওরা করতেছে ওদের মধ্যে। এই তো আমাদের রেস্ট নেওয়া হলো প্রায় 10-15 মিনিটের রকম আমরা এখানে ছিলাম। খুবই ভালো লেগেছে, বাতাস এর মধ্যে হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গিয়েছিল। বসলাম, এর মধ্যে দেখি ব্লগার সাহানা শিমুল আপু, তো ওনারা একটু আমি ভিডিও করে নিলাম। ওনারা গান গাচ্ছে, স্লোগান দিচ্ছে, একটু ভিডিও করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেন আমরা এখন উঠে যাব ওভারবোটে। লন্ডন আই টাওয়ার ব্রিজের থেকে ওভারবোটটি ছাড়বে আমাদের, এই তো আমরা ওয়েট করতেছি, টিকিট কাটা হচ্ছে। দেন আমরা এখন এক এক করে উঠে পড়ব। এর আগেও অনেকবার আসছি লন্ডনে, লম্বা কিউ থাকার কারণে আর মেয়েরাও ছোট থাকার কারণে ওরা ভয় পেত, আমার নিজের কাছেও ভয় লাগতো, যার কারণে বোটে উঠিনি। এইবার উঠে তেমন একটা ভয় লাগতেছে না, খুব ভালোই লাগতেছে। এই তো আমরা এক এক করে উঠে পড়তেছি, আর অনেক লম্বা কিউ ছিল, ফাইনালি আমরা উঠতে পেরেছি। এটা আমাদের ওভার বোটটি এখন ছাড়বে। এই তো এখন চালু হয়ে গিয়েছে ওভার বোটটি। আমরা ভেতর সাইডে বসিনি, বাইরের দিকে এসে পড়েছিলাম। বাইরের দিকে বসার কারণে আমরা সব কিছুই সুন্দর মতো দেখতে পাচ্ছি। আর বসার বেঞ্চ খালি ছিল না, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। অনেক বেশি ঢেউ ছিল, খুবই সুন্দর লাগতেছে, আর সব কিছুই ঘুরে ঘুরে দেখাচ্ছে। প্রায় 25 মিনিটসের মতো এই ওভারবোটটি আমাদেরকে ঘুরে দেখাবে। লন্ডন আই থেকে আমরা চড়েছি, এখন ক্যানারি ওয়ার্ফ পর্যন্ত আমাদের নিয়ে যাবে। এই তো আমরা এসে পড়েছি ক্যানারি ওয়ার্ফে, খুবই ভালো লাগছে ওভারবোটটিতে চড়ে। এই তো ক্যানারি ওয়ার্ফে এসে একটু ভিডিও করে নিলাম, খুবই সুন্দর এই প্লেসটি। ক্যানারি ওয়ার্ফের সাইডটা খুব বেশি বড়, চারিদিকে কাচের গ্লাস, খুবই সুন্দর, দেখতে দেখতে পা ব্যথা হয়ে গিয়েছিল। দেন আমরা পাশেই ক্যানারি ওয়ার্ফের পাশেই ক্যানারি ওয়ার্ফ লেক, সেখানে এসে বসলাম। এখানে রাতের ভিউটা খুবই সুন্দর লাগে। দেন আমরা সবশেষে এখানে আসলাম রাতের ভিউ দেখার জন্য। আর রাতের বেলায় এরকম ভিউ দেখতে খুবই ভালো লাগে। এখন কিন্তু 9:30 উপরে বেজে গিয়েছে, তারপরেও রাতে কত সুন্দর আলো। আর বাংলাদেশে হলে মাগরিবের পরই সব কিছু অন্ধকার হয়ে যায়, আর দিন বড় থাকার কারণে এখন সব কিছুই আলোয় ভরপুর লাগে। এখনও বিকেল, বাট না, বিকেল না, রাত হয়ে গিয়েছে। দেন আমরা ক্যানারি ওয়ার্ফের বাহির দিকে চলে আসলাম। এখন আমরা চলে যাব এখান থেকে ইস্ট লন্ডন। তো ইস্ট লন্ডন মসজিদটা আমি একটু ভিডিও করে নিলাম, খুবই সুন্দর ইস্ট লন্ডন মসজিদ, আর অনেক বড় মসজিদটা। দেন ওখান থেকে আমরা চলে গেলাম রাতের ডিনার করার জন্য গ্রাম বাংলা রেস্টুরেন্টে। এই খাবারের রেস্টুরেন্টটা নাকি অনেক জনপ্রিয়, আর তখন রাতের প্রায় 10টার উপরে বেজে গিয়েছিল, যার কারণে অনেক অনেক খাবার ছিল না ওনাদের, যেগুলো ছিল সেগুলোর থেকেই আমরা খাবারগুলো অর্ডার দিলাম। তো আমাদের সারাদিন ঘোরাফেরা করে মনে চাচ্ছিল আমরা বাঙালি ভাত মাছ এইগুলো খাই, তো খুবই ভালো লেগেছে। সারাদিন ঘোরাফেরার পর আমরা ভাত মাছ ভর্তা এগুলো খেতে পেরেছি। এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি, ট্রেন স্টেশনে অপেক্ষা করছি। যে দেখি একটা কবুতর ট্রেন স্টেশনের পাশে পা নিই, দেন ওরে চেষ্টা করতেছে আমরা উপরে নিয়ে আসার জন্য। ট্রেন আসলেই কবুতরটি মারা যাবে, তো কোনোভাবেই আনতে পারতেছি না। লাস্ট মোমেন্টে চিপস দেওয়ার পরে আসছিল একটু কাছে, দেন অ্যাটলিস্ট ওর জীবনটা বাঁচাতে পেরেছি, এই জন্য অনেক বেশি হ্যাপি লাগতেছে। এই তো আমাদের ট্রেনও এসে পড়েছে, আমরা এখন বাসায় চলে যাব। নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার আসবো।
আজকের ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।